শেষ হলো সকল জল্পনা কল্পনা। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। দীর্ঘ ১৭ বছর নেতা কর্মীদের দেওয়া এই স্লোগানগুলো রূপ নিল বাস্তবতায়। তারেক রহমানকে বরণ করতে রাজধানীর পূর্বচলের ৩০০ ফিট এরিয়ায় জমা হয়েছে লাখে লাখ নেতাকর্মী। গত দুদিন ধরেই নেমেছে নেতাকর্মীদের ঢাকায় আসার ঢল। তারেক রহমানকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট সকাল ১০টা নাগাদ সিলেটে অবতরণ করেছে। ফ্লাইটটি সিলেটে ১ ঘন্টার একটি যাত্রা বিরতির পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে। বিমানবন্দরের রেড জোনে তাকে অভ্যর্থনা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ৩০০ ফিট সড়কে বিএনপির আয়োজিত সংক্ষিপ্ত গণসংবর্ধনা সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই সমাবেশে শুধু তারেক রহমানই বক্তব্য দেবেন। সমাবেশ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখান থেকে তিনি যাবেন গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায়। এ বাসায় তিনি থাকবেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ও বাংলাদেশ সময় রাত ১২:১৫টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে। এর মধ্য দিয়ে অবসান হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার।